মধ্যপ্রাচ্যে আবারও রক্তাক্ত অধ্যায়। গাজায় ইসরায়েলি বিমান ও স্থল হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন প্যালেস্টাইনি। হামাস ও ইসলামিক জিহাদের অবস্থানে ড্রোন ও যুদ্ধবিমান দিয়ে চালানো হয়েছে একাধিক আক্রমণ। ইসরায়েলের ঘোষণা অনুযায়ী শুরু হতে যাচ্ছে পূর্ণ আক্রমণ, যার নাম দেওয়া হয়েছে তীব্র প্রতিক্রিয়া। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রিসভা গাজা পুরোপুরি দখলের পরিকল্পনা অনুমোদন করেছেন। রাফা ও খান ইউনিসে বিমান হামলার পাশাপাশি ইসরায়েলি সেনারা গাজায় উত্তর অংশে স্থল অভিযানও চালিয়েছে। একই দিনে গাজা সিটির আবাসিক এলাকাও লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হচ্ছে শিশুর নিথর দেহ। বিধ্বস্ত পরিবারের কান্না ছড়িয়ে পড়ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। অন্যদিকে হামাসও চুপ নেই। তারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রকেট ছুড়েছে বলে জানায় ইসরায়েলি সেনাবাহিনী। গাজার মানবিক পরিস্থিতি এখন ইতিহাসের অন্যতম ভয়াবহ। ৫২,০০০-এর বেশি মানুষের মৃত্যু, ১ লাখের বেশি আহত। গাজায় নেই খাবার, পানি, বিদ্যুৎ কিংবা ওষুধ। হিউম্যান রাইটস সংস্থাগুলো বলছে খাদ্য সংকটে ইতিমধ্যে কয়েকশো শিশু অপুষ্টিতে মারা গেছে। জাতিসংঘের সংস্থা UNRWA বলছে হাজার হাজার ত্রাণবাহী ট্রাক সীমান্তে অপেক্ষায়, কিন্তু প্রবেশে অনুমতি নেই। ইসরায়েল ঘোষণা করেছে ভবিষ্যতে ত্রাণ পৌঁছবে তাদের নির্ধারিত চ্যানেল দিয়ে। এতে আশঙ্কা আরও বাড়ছে, সহায়তা রাজনীতির খেলায় পরিণত হবে। পশ্চিম তীরেও চলছে ইসরায়েলি সেনাদের তল্লাশি ও সামরিক অভিযান। জেনিনে চলমান অভিযানে গত কয়েকদিনে ৬ জন নিহত হয়েছে, যাদের মধ্যে একজন বৃদ্ধা নারীও রয়েছেন। হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়েছে। ইহুদি বসতবাসীদের হামলায় বেসামরিক প্যালেস্টাইনিরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ফ্রান্স, জার্মান ও ইউরোপীয় ইউনিয়ন এই অভিযানকে মানবাধিকারের লঙ্ঘন বলে অভিহিত করেছেন। এদিকে যুদ্ধবিরতির আলোচনাও থেমে নেই। কাতার ও মিশরের মধ্যস্থতায় চলছে নতুন প্রস্তাব। হামাস জানিয়েছে তারা গাজার সব বন্দী ছেড়ে দেবে যদি ইসরায়েল সম্পূর্ণ সেনা প্রত্যাহার করে। অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন হামাস সম্পূর্ণ নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। যুক্তরাষ্ট্র একদিকে যুদ্ধবিরতির পক্ষে কথা বলছে, অন্যদিকে গোপনে ইসরায়েলের পূর্ণ অভিযানকে সমর্থন করছে বলে জানা যাচ্ছে। ১১ মে ২০২৫ এই দিনটি শুধু রক্তক্ষয়েই নয়, মানবিকতা ও আন্তর্জাতিক নৈতিকতার জন্য এক কঠিন পরীক্ষা। বিশ্ব কি পারবে এই আগুন থামাতে? আপনার কি মতামত কমেন্টে জানিয়ে দিন। এমন আরও আন্তর্জাতিক খবর পেতে চোখ রাখুন ডেইলি মিন্টে।